এটা এস্টিমেটিং 1 এর কথাবার্তা 2 তেও আসে, পরীক্ষায় আসবে, অ্যাডমিশন টেস্টেও আসে, চাকরির পরীক্ষায় আসবে। এই জন্য সপ্তম পর্ব ঢাকা পলিটেকনিকের সিভিল সি গ্রুপের ছাত্রদেরকে নিয়ে আমরা এখন এস্টিমেটিংয়ের কথা বলতেছি। আজকের পড়ার নাম হলো দরজা দল্লায় কাঠের কাজের। দরজা দল্লায় কাঠের কাজের পরিমাণের দুইটা অংশ আছে, একটা চৌকাঠের কাঠের কাজ আর একটা পাল্লায়। চৌকাঠের কাঠের কাজটা সাধারণত ঘনমিটারে করা হয়, আর পাল্লারটা বর্গমিটারে। আমাদের এখানে বোর্ডে এই অঙ্কটা বেশ কয়েকবার 3-4বার আসছে, তোমারও আসতে পারে। তো এটা আসুক এরকম একটা আছে। তো সেখানে একটা প্ল্যান দেওয়া আছে, সেই প্ল্যানের মধ্যে আমরা দোতলা করে দিচ্ছে। আমরা ছবি তুলে দেখলাম যে D1 আছে 7টা, D2 আছে 4টা, D3 2টা, W1 10টা, W2 2টা এবং W4 3টা। এগুলোর মাপ দেওয়া আছে। আমরা মাপ অনুযায়ী ছবি তো কলম দিয়ে আঁকছি, পেন্সিল দিয়ে উইদাউট স্কেল 1:10 স্কেলে আঁকলে সুন্দর করে এই ছবি লাগিয়ে নিয়ে আসো, তাহলে আমরা 210 100 এদের D1 মাপ দেওয়া আছে। D1 মাপ দেওয়া ছিল 100/210। এটার মানে হলো এই মাপটা 100, এই মাপটা 210 ছবিতে আঁকা আছে। এখন তারা বলছে চৌকাঠ হলো 7.5/10। 7.5টা আমরা দেখতে পারি, সামনে দেখা যায় যে আপনি যদি আইসোমেট্রিক ভিউটা বুঝুন, এটা এদিকে যাবে, এইদিকে আসবে, এটা এইদিকে এসে এটা হচ্ছে এইদিকে, এইটা হলো 10, আর এই মাপটা 7.5, এই মাপটা 10। বুঝে গেছে? এখন তারা চৌকাঠে কাঠের কাজটা সাধারণত আগে শেখায়। চৌকাঠের দৈর্ঘ্য 5.2 মিটার কীভাবে হলো? তো সংখ্যা আসা, এটা 4, 2, 10, 2 এগুলো তো সংখ্যা প্ল্যান থেকে আমি লিখতে পারলাম। এই 5.2 হলো চৌকাঠ। এই ডান পাশের কাঠটা হলো 210, বাম পাশের কাঠটাও 210, আর নিচের দিকে চৌকাঠ থাকে না তো, আর উপরে একটা কাঠ আছে, এদিকে হলো 100। এদের এই 210, 420 আর 100, 520-এর 5.2। একইভাবে D2 আমরা তো এই জায়গায় আমি D2 D3 সবার D2 এই 100 জায়গায় 90, এটা হলে এই মাপটা কমে পারে যাবে, তাই না? 210, 420 আর 90 510। একইভাবে 210, 420 আর 75, 495। এইভাবে চৌকাঠ, এই যে W1 এর খাড়াকাঠ 3টা, এই যে 1টা 2টা 3টা, এটা হলো 4 পাল্লা জানালা। এইখানে 2টা পাল্লা, এখানে 2টা পাল্লা, চৌকাঠ এখানে আছে, এখানে আছে, মাঝেও একটা আছে। এরকম জানলা ওই কলেজে খুঁজতেই পাওয়া যাবে। আমাদের হলে সবগুলো দরজা, সবগুলো জানলাই আমাদের হলে ওই মাঝখানে আছে না? হ্যাঁ, ওই যে লতিফ ছাত্রাবাসকে অন্য হলে এরকম থাকে। সেই ক্ষেত্রে যেহেতু 150 মানে অনেক লম্বা, 5 থেকে 150 করে 5 ফিট, এই জন্য মাঝখানে 2টা পাল্লা দিলে পাতলার বীজের ওজনে সুইটা করে যাবে। এই জন্য মাঝখানে আর একটা চৌকাঠ দিয়ে 4টা পাল্লা আছে। তাহলে উপরে 300, নিচে 300, উপরে 150, নিচে 300, আর 135-এর আছে 1টা 2টা 3টা 405। তাহলে 300, এটা হলো 405, আর ওই 300 705। আমরা 705 লিখছি, 7.7। আর পরের জানালা যেটা, ওটা 150 জায়গায় আছে 100, তাহলে এই 100, 100, 200 আর 135, 135, 270, তাহলে 470। একইভাবে যেটা 60/60, তাহলে 4 × 24 240।
তাহলে এই সংখ্যা দিয়ে গুণ করে টোটাল নেম বের করলাম 157 আর চৌকাঠের সাইজ দেওয়া ছিল 3/4 ইঞ্চি 10/7.5 তার মানে 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটা দেওয়া ছিল চৌকাঠের মাপ সেটা আমরা মিটারে নিলাম গুণ করলাম আসলো 1.17 ঘনমিটার চৌকাঠের কাঠের কাজের পরিমাণ বের করতে হয় কত মিটার ঘনমিটার আর পাল্লাটা বর্গমিটার এখন আসো পাল্লা তাহলে এই যে 7.5 ওই পাশে 7.5 দুইটা 7.5 100 থেকে বাদ দিলে 85 আবার রিবেট এই যে দেয়ার এখানে ঢুকে গেছে দেয়ার এখানে আমরা করছে দেয়ার এই চৌকাঠে ঢুকে গেছে 4.5 যোগ দিলে 89.5 আর এখান থেকে এখানে 210 চৌকাঠ আছে উপরে 7.5 এটা 5টা আর নিচে দেয়ার হলো ক্লিয়ার কভার থাকে থাক ওই যে ফাঁক থাকে আর উপরে চৌকাঠের মধ্যে পাল্লাটা গিয়া দেয়ার আটকে থাকে রিবেট তাহলে এইটা প্লাস আর এইটা মাইনাস এটা মিলা প্লাস মাইনাস শেষ এই জন্য প্লাস দেয় মাইনাস শেষ আর এটা বাদ দিলে 202 তাহলে পাল্লার মাপ হলো এই দিকে হলো 89.5 আর এই দিকে হলো 202.5 সেই নিয়ে আমরা এই যে মিটার দিচ্ছি 0.895 পরের D1 সেটা তো একইভাবে এই যে 89 জায়গায় 100 জায়গায় 90 তারপরে 75 ওইভাবে কমছে এই জন্য D2 জায়গায় 0.795 খারাটা একই আছে আর D3 জায়গায় 0.6 করবে খারাটা এইবার W1 10টা এই মাপটা কীভাবে এই 150 ছিল এটা এই 150 থেকে 3 বার 7.5 বাদ গেছে এই 3 বার 7.5 আর যোগ হয়েছিল 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার দেয় এটা যোগ হয়ে 136 বার আর এদিক থেকে 135 থেকে উপরে 7.5 নিচে 7.5 15 বার হয়েছে উপরে দেয় আর নিচে দেয় যোগ হয়েছে 123 এগুলোও তাই ওইভাবেই হইয়া এগুলা 136 বার দিত 11 বার দিতে এটা 2 বার সব যোগ করে বর্গমিটার 41 ছিল যে 1 বর্গমিটার পাল্লা লাগাইতে 1000 টাকা খরচ পড়ে তাইলে আমার 41 বর্গমিটার জায়গায় পাল্লা লাগাইতে কত টাকা লাগবে 41,000 টাকা বইয়ের লগে একটু হেরফের হয়েছে তোমরা এইগুলা ঘরে বসে বারে 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 করে আয়ত্ত টানতে হবে যাতে ক্লাস টেস্টে করো মিডে করো ফাইনালে করো চাকরির পরীক্ষায় করো বা অ্যাডমিশন টেস্ট দাও সেখানেও করো তোমাদের জন্য 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ রেডি হচ্ছে ভবন কোনোটা ভবন প্রায় হয়ে গেছে কিন্তু আমরা আশা করতেছি যে 4টাই তোমাদের সজাগ থাকতে হবে আন্দোলনের মধ্যে থাকতে হবে নাহলে পুরা ইন্টারমিডিয়েট পাস নিতে পারবে এটা এর